শিক্ষক ও কর্মচারীদের বেতন যাদের মাধ্যমে তাদেরই বেতন ভাতা বন্ধ রয়েছে 4 মাস ধরে। বিস্তারিত দেখুন রিপোর্টে। শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা প্রদান, শিক্ষার্থীদের ফলাফল প্রস্তুত, শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ, এমপিও ভুক্তি সহ নানা কাজে যুক্ত সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। সরকারের গুরুত্বপূর্ণ এ প্রকল্পের আওতায় বিভিন্ন দপ্তরে কর্মরত প্রায় 1200 কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা 4 মাস ধরে বন্ধ রয়েছে। ফলে অর্থ সংকটে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বেতন ভাতা না পেলেও নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষা মন্ত্রণালয় বলছে, সেসিপ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারণে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বন্ধ ছিল। প্রকল্পটি সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে অনুমোদন হয়েছে। দ্রুত প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মনিরা বেগম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেসিপ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কারণে বেতন ভাতা বন্ধ ছিল। প্রকল্পের মেয়াদ 2 বছর বৃদ্ধি করা হয়েছে। একনেক থেকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তারা বকেয়া সহ বেতন ভাতা পাবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার ও এডিবির যৌথ অর্থায়নে 2001 থেকে 2007 মেয়াদে সেসিপ প্রকল্প চালু হয়। পরে তা SESDP নামে 2014 সাল পর্যন্ত সফলভাবে বাস্তবায়িত হয়। এরপর প্রকল্পটি সেসিপ নামে 2014 সাল থেকে চলছে। 7 বার মেয়াদ বাড়িয়ে এই প্রকল্পটি 2024 সালের ডিসেম্বরে শেষ হয়। পরবর্তীতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কারণে কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যায়। সরকারের গুরুত্বপূর্ণ এসব সংস্থা পাবলিক পরীক্ষার ফল প্রস্তুত, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সরবরাহ সহ নানা কাজে জড়িত। তবে প্রকল্পের আওতায় এসব সংস্থায় কর্মরত 1187 জন কর্মকর্তা কর্মচারী দীর্ঘ 4 মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন না হওয়ায় অনেকের ধার করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রোজার ঈদের আগে রাত 3টা পর্যন্ত শিক্ষক কর্মচারীদের বেতন দিতে কাজ করেছি, অথচ আমরা কোনো বেতন ভাতা পাইনি। টাকার অভাবে সন্তানদের কোনো কিছু কিনে দিতে পারিনি। আমাদের জমানো কোনো টাকাও ছিল না। আমাদের কষ্ট দেখার কেউ নেই। এনসিটিবির এক কর্মকর্তা জানান, সবাই মনে করে সরকারি চাকরি করি, এজন্য না পারি মানুষের কাছে ধার দেনা করতে, আবার না পারি নিজের কষ্টের কথা কাউকে বলতে। ঋণ করে রোজার ঈদ পার করেছি। 1 মাসের বাসা ভাড়া বাকি, কিস্তি দেয়া লাগে, এরপর আবার ধার করে চলতে হচ্ছে। আমার ওষুধ কেনা লাগে প্রতি মাসে প্রায় 2000 টাকার। ফার্মেসিতেও বাকি পড়েছে। কিভাবে চলছি আল্লাহ জানে। সংস্থাটির আরেক কর্মকর্তা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর কর্মকর্তা কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হলেও সেসিপ প্রকল্পে কর্মরতদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হয়নি। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে 2017 সালে সম্মতি মিললেও অর্থ মন্ত্রণালয়ের টালবাহানায় সেটি আর রাজস্ব খাতে স্থানান্তর করা সম্ভব হয়নি। প্রতিবার প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর আমাদের বেতন বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, বেতন বন্ধ হওয়ার কারণে আমাদের অনেকেরই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বিষয়টির স্থায়ী সমাধান জরুরি। আমাদের চাকরির রাজস্ব খাতে স্থানান্তর করলে এ সমস্যা থেকে মুক্তি মিলবে। দীর্ঘদিন ধরে কাজ করায় প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা দক্ষ জনবলে পরিণত হয়েছেন। তাদের কাজে লাগালে দেশ আরও এগিয়ে যাবে। শিক্ষক ও কর্মচারীদের বেতন যাদের মাধ্যমে তাদেরই বেতন ভাতা বন্ধ 4 মাস ধরে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।